রেসিপি করে দেখাবো মুরগির গোস্ত। এনে একটা মুরগি, ছোট বাচ্চা, গরম মশলা, আলু, আর এটা হচ্ছে পেঁয়াজ বাটা। পেঁয়াজ কাইটা দেবো না, এই জন্য আদা বাটা করে নিচ্ছি। আর এই হলো মশলা। এখন তেল দিয়ে দিব। দিয়ে দিতেছি গরম মশলা, গরম মশলাটা আগে দিলে কি তরকারির সেন্টটা ভালো আসে, তরকারির গ্যারান্ডা ভালো হয়। এই জন্য তেলের মধ্যে আগে একটু গরম মশলা ছেড়ে দিলে। এখন এই যে পেঁয়াজ বা আদা বাটাটা দিয়ে দিব। এখানে আদা, জিরা, পেঁয়াজ, রসুন সব একসাথে বাটা বেটে নিচ্ছি শিলপাটায়। এটাতে দিয়ে দিব এই যে রসুনের কাঁচা গন্ধটা যাক, নাহলে তরকারিতে গন্ধ করে। হলুদের গুঁড়া, হলুদটা আগে কষাই নিলে কি হয় জানেন, হলুদের গন্ধটা তরকারিতে লাগে না, হলুদের গ্যাসটা মানে আগে চলে যায়। এই জন্য হলুদটা তরকারিতে সবসময় আগে দিয়ে হলুদটা একটু লাড়াচাড়া করে হলুদের গ্যাসটা গেলে পরে বাদ বাকি মশলাটা দিয়ে দিবে। এই হলো ধনিয়ার গুঁড়া, এই হলো মরিচের গুঁড়া, এই হলো লবণ, এখন মশলাটা আমার একটু কষানি হোক। মশলাটা কষানি হলে পরে আমি মাংসটা ছেড়ে দিব। মাংসটা ছাইরা কষাইয়া পরে আলু দিব। এখন আমার মশলাটা একটু কষানি হোক, হলুদের গ্যাসটি যা ঢাকা দিয়ে দিলাম। আমাদের
আমাদের ওই যে মশলাটা কষানো হয়ে গেছে, উপর দিয়ে তেল বাইসে উঠছে। এখন এই যে মাংসটা দিয়ে দিব। আলুটা এখন দিব না, আলুটা দিব বেশ খানিক পরে। মাংসটা আগে ভালো করে কষানো, পরে আলুটা দিব। পানি দেওয়ার কতক্ষণ আগে আলুটাও একটু কষায় পরে পানি দিব। ঢাকা দিয়ে দিব, মাংসটা কষানো। আমাদের মাংসটা তেল ছেড়ে দিচ্ছে ফুটিয়ে। মাংসটা কষানো হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দিব। এই যে আলুটা আলুটা মাংসটা একটু কষা নিলে পরে পানি দিয়ে দিব। এখন আলুটা দিয়ে একটু দিছি, ঢাকা দিয়ে দিলাম। আমাদের এটা কষানো হয়ে গেছে। কষানোর মধ্যে আলু সিদ্ধ হয়ে গেছে, পানি দিয়ে দেবো। দিলাম পানি, যেহেতু একটু মাখা মাখা ঝোল থাকবো। দেখেন তরকারি কালারটা খুব সুন্দর হয়েছে। আলু ঝোল পানি টাইনা নেয়, এই জন্য আর একটু ঝোল দিব। মাংসটাও সিদ্ধ হইব, আলুটাও সিদ্ধ হইব, ঝোল টাইনা দিব। ঢাকা দিয়ে দিলে তরকারিটা হয়ে গেছে। যেহেতু একটু ঝোল 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 রাখবো, এই জন্য ঠান্ডা হইলে আলু ঝোল টাইনা নিব। একেবারে আলু সিদ্ধ হয়ে গেছে। এখন তরকারিটা আমরা নামিয়ে নিব। এলো আমাদের তরকারি হয়ে গেছে, মুরগির মাংস। সবাইকে আমার আসসালামু আলাইকুম। যদি রেসিপিটা ভালো লেগে থাকে, মুরগির মাংসের, দেশি মুরগি যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব, একটা কমেন্ট করে দিবেন।